मेरे रहनुमा, मेरे रहनुमा, मेरे रहनुमा, मेरे रहनुमा। बिस्मिल्लाहिर रहमानिर रहीम वमन युद्लिलिल्लाहु फमा लहु मिन वलिय्यिन मिन बा'दि अतरा ज़ालिमीन लम्मा राउल আযাব ইয়াকুলুনা হাল ইলা মারাদ্দিন মিন সাবিল। আল্লাহ তাআলা বলেন, যাকে আল্লাহ তাআলা গোমরা করে দেন তার জন্য কোনো বন্ধু নেই আল্লাহ গোমরা করার পরে। মিন বা'দি অর্থ মিন বা'দি যালালাতিহি, মিন বা'দি ইযলালিহি, আল্লাহ তাআলা গোমরা করার পরে তার কোনো বন্ধু নেই যে তাকে গুমরাহি থেকে বের করে আনবে। আগের রুকুতে আল্লাহ তাআলা আহলে ইমানের সিফাত বয়ান করেছেন না, যারা উঁচু তবকার মুমিন, অনেকগুলো সিফাত। সে নামাজ কায়েম করে, কবিরা গুনাহ থেকে বেঁচে থাকে, অশ্লীলতা থেকে বেঁচে থাকে, রাগ করার উপর তার নিয়ন্ত্রণ আছে, জজবাতি হয় না, মানুষকে মাফ করে দেয়, যদি প্রতিশোধ নিয়েও থাকে তো সীমা অতিক্রম করে না প্রতিশোধ নেওয়ার সময়। তো এসব নেক লোকদের সিফাত আল্লাহ তাআলা বয়ান করেছেন। এখন কোরআন ওই সব লোকের সিফাত বয়ান করছে যাদের দিলে মোহর লেগে গেছে। ওয়াতারাজ যালিমিন, আল্লাহ ফরমান, এই জালেমদের তুমি দেখবে, লাম্মা রাউল আযাব, যখন তারা এইসব আযাব দেখবে তারা কি বলতে থাকবে, ইয়াকুলুনা হাল ইলা মারাদ্দিন মিন সাবিল, কোনো কি মুক্তি পাওয়ার কোনো রাস্তা আছে, এখান থেকে ফিরে যাওয়ার কোনো রাস্তা আছে। ওয়াতারাহুম ইউআদুনা আলাইহা, হে মুখাতাব তুমি তাদেরকে দেখবে, ইউআদুনা আলাইহা, তাদেরকে ওই আগুনের উপর পেশ করা হবে। ইয়ে হাজমির মুয়ান্নাস, এর অর্থ হচ্ছে আগুন। পরে তারা দেখবে না, এ ভয় থাকবে, ঘৃণার দৃষ্টিতে দেখতে থাকবে। ক্বাল আল্লাযীনা আমানু, এই অবস্থায় ঈমানওয়ালারা কি বলবে, ইন্নাল খাসিরিনা লিল্লাযীনা খাসিরু আনফুসাহুম, আসলেই ক্ষতিগ্রস্ততার মধ্যে ওই সব মানুষরাই আছে যারা নিজেদের জান এবং নিজেদের পরিবার পরিজনের মধ্য থেকে ক্ষতিগ্রস্ততার অন্তর্ভুক্ত আছে। আসলে তর্জমা আমি ইন্না শব্দ দিয়ে করছি, আসলে ক্ষতিগ্রস্ততা তো এটাই। কাফের দুনিয়াতে যেগুলোকে ক্ষতিগ্রস্ততা মনে করত, টাকা পয়সার ক্ষতিগ্রস্ততা, জানমালের ক্ষতিগ্রস্ততা, এটা তো কোনো ক্ষতিগ্রস্ততাই ছিল না। আসল ক্ষতিগ্রস্ততা তো এটাই যে আজকে তাদের জানও কোনো কাজে আসছে না, না তাদের পরিবার পরিজন কোনো কাজে আসছে। ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন, মানে কিয়ামতের দিনে মুসলমান আহলে ঈমান যারা আছে তারা বলবে আসল ক্ষতিগ্রস্ততা তো এটাই। আলা, আল্লাহ ফরমান যে খবরদার শোনো, ইন্নাজ যালিমিনা ফি আযাবিম মুকিম, জালেম দাইমি আযাবে থাকবে, এটাই আসল ক্ষতিগ্রস্ততা। আল্লাহ মাফ করেন। ওয়ামা কানা লাহুম মিন আউলিয়া ইয়ানসুরুনাহুম মিন দুনিল্লাহ, মুশরিকিনের একটাই জব ছিল যে আমাদের এই মাবুদ যে আছে না, যার আমরা এত ইবাদত করছি, এ আল্লাহর নেক বান্দা, এ আমাদের সুপারিশ করবে এবং এ আমাদের বাঁচাবে। আল্লাহ ফরমান, না না না, কেউ তাদের জন্য বন্ধু থাকবে না যে তাদেরকে আল্লাহ থেকে বাঁচাতে পারবে। মিন দুনিল্লাহ, আল্লাহ থেকে, মানে আল্লাহকে উপেক্ষা করে তাদের সাহায্য করতে পারে। বলে না, একে উপেক্ষা করে আপনার মদত করছে সে, অথবা আল্লাহর আযাব থেকে বাঁচায়, এমন হতে পারে না। ওয়ামাই ইউদ্লিল্লাহু, আসলেই আল্লাহ তাআলা যাকে গোমরা করে দেন, ফামা লাহু মিন সাবিল, তার জন্য কোনো রাস্তা নেই গোমরাহি থেকে বাঁচার। এটা কেন আল্লাহ তাআলা ফরমালেন এই অবস্থায়? এটা বড় পর্যায়ের একটা গোমরাহি যে আপনি আল্লাহ তাআলার মোকাবেলায় এই মাবুদগুলোকে নিয়ে আসছেন, আর আপনি বলছেন যে এটা আপনাকে বাঁচাবে সেই আযাব থেকে যার তোমরা ইবাদত করছো। এটা এমন অবস্থায় বলা হয়ে থাকে যে আসলে আল্লাহ তাআলা যাকে গোমরা করে দেন তাকে কেউ সোজা পথ দেখাতে পারে না। এটার উদাহরণ এমন, যেমন আমরা বলি না অনেক উল্টোপাল্টা বলছে, তো এমন অবস্থায় আমরা কি বলি, আসলে ইয়ার বিবেকের দিক থেকেও তো আসলে সম্ভব নয় যে এমন সমজদার আদমি উল্টাপাল্টা কথা বলে। আসলেই যার দিমাগ আল্লাহ তাআলা ঘুরিয়ে দেন তাকে কে সোজা করতে পারে? তো আল্লাহ তাআলারও একই আন্দাজ। তো এরা কেমন ধরনের কথাবার্তা বলে যে পাথরের তৈরি মূর্তিদেরকে পূজা করে, গায়রুল্লাহকে মাবুদ বানায়, এবং দলিল কি দেয় যে এ আমাদেরকে আল্লাহ আযাব থেকে বাঁচাবে। ভাই, আল্লাহ তাআলা যখন কাউকে আযাব দেন তো কে বাঁচাতে পারে? এজন্য আল্লাহ তাআলা ফরমান যে আসলেই আল্লাহ তাআলা যাকে গোমরা করে দেন তাকে কে বাঁচাতে পারে, কারণ তাকে আল্লাহ তাআলাই গোমরা করেছেন, তাদের জন্য হিদায়াতের রাস্তা নেই। এখন আল্লাহ তাআলা আগে বলেন, ইস্তাজিবু লিরাব্বিকুম, হে লোক সকল, আল্লাহ তাআলার ডাকে তোমরা লাব্বাইক বলে দাও। এই যে পুরা কোরআন আছে, এটা তোমাকে এইটাই বলছে যে আল্লাহ তাআলা বলছেন মেনে নাও। আল্লাহ কি বলছেন? তার ইবাদত করো, নামাজ কায়েম করো, সবর করো। নেক লোকদের যে সিফত আছে না, সব ইস্তাজিবু লিল্লাহ দাখিল আছে। ইস্তিজাবা কাকে বলে? কারো ডাকে লাব্বাইক বলা। আল্লাহ তাআলা বলেন আমি যেটা বলছি সেটাতে লাব্বাইক বলো, মানে ওই সব হুকুমের পাবন্দি করো। মিন ক্বাবলি আন ইয়াতিয়া ইয়াউমুন, এর আগে যে সেই দিন এসে পড়ে, লা মারাদ্দা লাহু, ওই দিনের আর ফেরত আসার নয়।
মিনাল্লাহ, আল্লাহ তাআলার তরফ থেকে ওইটার ফেরত আসার আর কোনো সম্ভাবনাই না থাকে। মানে আল্লাহ তাআলা ফয়সালা করেই রেখেছেন যে তার রিভার্স হবে না, সে সময় তওবা আর কবুল হবে না, সেটা দারুল জাযাই আছে, হিসাব ও কিতাব হবে, রিভার্স হবে না সেদিন। সেদিন আসার আগে আগে আল্লাহ তাআলার ডাকে আজ তুমি লাব্বাইক বলে দাও, কোনো ভুল হয়ে গেলে তো মাফ চেয়ে নাও, পরে আর সুযোগ পাবে না। মা লাকুম মিন মালজাইন ইয়াউমা ইযিন, যেদিন এমন হবে সেদিন তোমার জন্য কোনো আশ্রয়দাতা থাকবে না। এই দেখুন আল্লাহ তাআলা তাকিদ বারবার দিচ্ছেন, কত বারবার আল্লাহ তাআলা এই বিষয়কে তাকরার করছেন। কিয়ামত যখন আসবে না তওবা কবুল হবে, মানে আল্লাহ তাআলা এজন্য বারবার বুঝাচ্ছেন যে যাতে না হয় যে তোমরা সেদিন বলো যে আমাদেরকে বলা হয়নি আগে থেকে। এজন্য ওই দিন আসার আগে আগেই তওবা করো যদি কোনো ভুল হয়ে থাকে। ওয়া মা লাকুম মিন নাকির, তোমাদের জন্য কোনো নাকির কেউ থাকবে না। নাকির কা মতলব হচ্ছে নাকির করনে ওয়ালা, অস্বীকার করনেওয়ালা। নাকির করা কাকে বলে? অস্বীকার করা মানে কেউ আপত্তি করা, যে আল্লাহ তাআলা যা করতে থাকবেন তো আল্লাহ তাআলাকে কেউ বলার থাকবে না যে তুমি ভুল করছো। ফাইন আরাদু, আল্লাহ তো ভুল করেন না, সহি করেন, কিন্তু কেউ আপত্তি করার থাকবে না। ফাইন আরাদু, এত সব কথা শোনার পরও যে আপত্তি করে, ফামা আরসালনাকা আলাইহিম হাফিজা, হে নবী আপনি দুঃখ করবেন না, আমি আপনাকে এদের উপর তদারকি করনেওয়ালা বানাইনি। আপনি পৌঁছাতে থাকেন এবং এই সব আয়াত আপনি শোনাতে থাকেন। ইন আলাইকা ইল্লাল বালাগ, নাই আপনার জিম্মায় কোনো কিছু, বালাগ সাফ সাফ পৌঁছিয়ে দেওয়া। বালাগের অর্থ পৌঁছানো নয়, বরং বালাগের অর্থ হচ্ছে আলা ওয়াজিল কামাল, পৌঁছিয়ে দেওয়া, পুরোপুরিভাবে কথা পৌঁছিয়ে দেওয়া, আমাদের পয়গাম তাদের পর্যন্ত পৌঁছিয়ে দেওয়া। ওয়া ইন্না আযাকনাল ইনসানা মিন্না রাহমাতান ফারিহা বিহা, আগে আল্লাহ তাআলা এই মানব জাতির প্রতি অভিযোগ করছেন, এ আমাদের সামনে এসে রুখে দাঁড়ায়, তাকাব্বুর করে, তো আমরা একে নিয়ামত দেই, হয়তো সে আমাদের প্রতি রুজু করবে, আমরা একে পরীক্ষায় ফেলে দেই, হয়তো সে আমাদের প্রতি রুজু করবে, কিন্তু একই কথা বেসবর হয়, জলদবাজ। পরিণামে কি হয়? যখন আমরা একে কোনো রহমত দেই, বা ইন্না ইযা আযাকনাল ইনসানা মিন্না রাহমাতান, আর যখন আমরা ইনসানকে আস্বাদন করাই আমাদের পক্ষ থেকে কোনো রহমত, ফারিহা বিহা, সেই রহমত পেয়ে সে ফুর্তু শুরু করে দেয়। এ তো ভাই আল্লাহ তাআলার নিশানি, আল্লাহ তাআলা এহসান মানো। মানে এদের উপরে না কোনো আকলি দলিল কাজ করছে, না আল্লাহ তাআলা এদের সাথে যেই পরিস্থিতি তৈরি করছেন, বিভিন্ন পরিস্থিতিতে ফেলে দিচ্ছে, তারপর এদের উপর কোনো আসর হচ্ছে না, তো ফারিহা বিহা, ফুর্তি করা শুরু করে দেয়। আর যখন এদের কাছে কোনো মুসিবত পৌঁছে যায়, বিমা কদ্দামাত আইদিহিম, আর সেই মুসিবতও তাদের বদামলের পরিণাম স্বরূপ হয়ে থাকে, ফাইন্নাল ইনসানা কাফুর, তো ইনসান নাশকর হয়ে যায়, বলে যে আমার আল্লাহ আমাকে কখনো কোনো ভালাই দেয়নি, আমাকে সবসময় আমাকে টেনশনেই রাখলো, মানে সবর করে না, নাশকরিতেই পড়ে যায়। এক মুসিবত তো আছে যেটা কুদরতি মুসিবত হয়, আর সে ওই সব মুসিবত নাশকরি করতে থাকে যা তার বদামলের কারণে এসে পড়েছে। আজ দেখুন না আপনি, তো আমরা যখন আমাদের হামাকতের সাজাও পাই, সেটা আমরা আল্লাহ তাআলার দোষারোপ করতে থাকি। এটা আজকে একটা কমন জিনিস, বেদিন লোক যারা, তাদের কিছু লোক গেটআপের দিক থেকে দিনদার হয়ে থাকে, কিন্তু এর থেকে জানা যায় যে যার মধ্যে এই কোয়ালিটি নাই না, তো গেটআপ নিঃসন্দেহে দিনদারওয়ালা হোক, ভেতর থেকে সে দিনদার নয়। তো নিজের বদামলের কারণে যেসব আযাব আমাদের কাছে পৌঁছে, আমরা সেটাতেও আল্লাহ তাআলার উপরেই আমরা দিয়ে থাকি, আল্লাহ আমার সাথে জুলুম করেন। ফাইন্নাল ইনসানা কাফুর, ফরমায়া ইনসান নাশকর হয়ে থাকে। লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, আগে আল্লাহ তাআলা নিজের কুদরত বয়ান করেন, আমার মর্জি আমি তোমাকে রহমত দেই, অথবা আমি তোমার সাথে তোমাকে আজ পরীক্ষায় ফেলে দেই, এটা আমার মর্জি। তো গোলামের কাজ হয় যখন খুশি আনন্দ মিলে যায়, তো সে শুকর আদায় করবে, আমার রব আমাকে দিয়েছেন, ফুর্তি না করে। আর যখন দুঃখ মিলে, তো এই চিন্তা করে সে সবর করেন যে আমি গোলাম, ইন্না লিল্লাহি, আমরা আল্লাহ তাআলার জন্যই, আমরা আল্লাহ তাআলার গোলাম। তো গোলামের কথা চলে না, চলে মওলার কথা, আমি সবর করব, এটাতে আমার আজর মিলবে। তো আল্লাহ তাআলা নিজের কুদরত বয়ান করে যে সকল কার্যক্ষমতা আমার হাতেই, তো তোমাদের খুশিতে শুকর আদায় করা উচিত, দুঃখের সময় সবর করো। সেই কুদরতের আল্লাহ তাআলা একটা নমুনা পেশ করেছেন, লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহ তাআলার জন্যই আসমান আর জমিনের বাদশাহী, ইয়াখলুকু মা ইয়াশা, যা চান তাই পয়দা করেন। এটা সবচেয়ে বড় উদাহরণ হচ্ছে যে ইয়াহাবুলি মাইয়াশা ও ইনাসা, যাকে ইচ্ছা তিনি নিজের মর্জিতে মেয়ে দান করেন। কত লোক আছে যে যারা চান না যে নিজের মেয়ে হোক, আমাদের যাতে ছেলে হয়, আল্লাহ বলেন যে আমার মর্জি, আমি তাকে মেয়ে গিফট করলাম। ওয়ায়াহাবুলি মাইশা উযযুকুর, যাকে চাই ছেলে দিয়ে দিই আমি, তারা আসলে চাই মেয়ে হোক। আমাদের মহল্লায় একজন দায়ী থাকতেন, যিনি দায়ী হয় না, যেখানে মেয়েদের ডেলিভারি কেসের জন্য
সে সাহায্য করে। তো সেই দায়ীর অনেক বড় খায়েশ ছিল যে আমার মেয়ে হোক, যাকে আমি এই কাজ শিখিয়ে দেব এবং সে আমার কাজে আমাকে সাহায্য করবে। আপনি আল্লাহর কুদরত দেখুন যে তার প্রথম নম্বরে ছেলে সন্তান হলো, তারপর আরেকজন ছেলে হলো, তারপর তার আরেকটি ছেলে। তিনি এত দোয়া করেছেন যে তার এমন খায়েশ ছিল যে আমার মেয়ে হয়ে যাক। 9 জন ছেলে সন্তান হয়ে গেছে, কি তার মেয়ে হয়নি। তার চাওয়া ছিল যে মেয়ে হোক। তো এখানে এমন যে আল্লাহ তাআলা বলেন যে যাকে চাই আমি ছেলেই ছেলে দেই, আর যাকে চাই আমি মেয়েই মেয়ে দেই। আউ ইউজাউইজুহুম, অথবা এদেরকে জমা করে দেই আমি, মানে সব ছেলে মেয়েকে যুকরানাও ও ইনাসা, সন্তানাদিদেরকে আমি জমা করে দেই, যুকরান আর ইনাস, দুই দিক থেকেই। দুই দিক থেকে মানে হচ্ছে ছেলেও দেই, মেয়েও দিয়ে দিই। ওয়াজআলু মান ইয়াশাউ আকিমা, আর যাকে চাই আমি বন্ধা বানিয়ে দিই, কিছুই দেই না তাকে। সারা জীবন চিকিৎসা করাতে করাতে, দোয়া করতে করতে অতিবাহিত হয়, মিলে না। তো আসলে ইনসানের জন্য সবচেয়ে বড় গিফট হচ্ছে অলাদ। আল্লাহ তাআলা বলেন তাতে তোমাদের কোনো কন্ট্রোল নাই। তো তুমি কিভাবে সেই খোদার ব্যাপারে বলো যে রহমত মিলে যাবে তো ফুর্তি করতে থাকবো, আর মুসিবত এসে পড়লে তো আল্লাহ তাআলার কাছে আমি অভিযোগ করতে থাকবো? তো এটা যে মোহতাজ হয় তার উপর এই আখলাক স্যুট করে না। এটা ওই লোকদের সাজে না। এই আয়াতে আমরা আরো কিছু গুরুত্বপূর্ণ কথা জানা যায়। নম্বর এটা হচ্ছে যে আল্লাহ তাআলা এখানে সন্তানাদিকে, হোক সেটা ছেলে অথবা মেয়ে, এটাকে আল্লাহ তাআলা হেবা শব্দ দিয়ে তাবির করেছেন। হেবা বলে গিফটকে, মানে আলফাজে কোরআন হচ্ছে ইয়াহাবু লি মাইয়াশা উ ইনাসা, যাকে মেয়ে সন্তান গিফট হিসেবে দেই আমি। এটা থেকে জানা যায় যে সন্তানাদি চাই সেটা মেয়ের সুরতেই হোক অথবা ছেলের সুরতেই হোক, ওই ফ্যামিলি প্ল্যানিং ওয়ালা যারা, তারা এক আযাব হিসেবে পেশ করে দিয়েছে না, যে আপনার সন্তানাদি হবে তো আপনার খরচ বেড়ে যাবে, আপনার টেনশন অনেক বেশি হবে, আর আপনার জন্য বিপদ আপদ দাঁড়িয়ে যাবে, খরচ বেড়ে যাবে, সম্ভবপর হয়ে উঠবে না। এসব ফুজুল কথাবার্তা। এসব আকলপরস্ত যারা, তাদের যে খোরাফাত বলে, যেভাবে প্রবৃত্তি পূজারী সেক্সুয়ালিটিকে আম করে দিয়েছে না, ছেলে ছেলে এবং মেয়ে মেয়ে, আর এইসব যে জেনাকে একবারে আম করে দিয়েছিল, তো কিরকম বিবেকহীন এবং খারাপ বিবেক সম্পন্ন কাজ করেছে তারা। তো এটাই ফ্যামিলি প্ল্যানিং, যা খোদাই তালিমাত যেখানে নাই সেখানে তো বলে না যে ওয়ামাই ইউদ্দিল্লাহু ফালা হাদিয়া লাহ, যাকে আল্লাহ তাআলা গোমরাহ করে দেন তাকে কেউ হেদায়েত দিতে পারেন। এটা সবচেয়ে উত্তম উদাহরণ হচ্ছে যে মানুষের জন্য দুনিয়ার মধ্যে সবচেয়ে বড় উপহার হচ্ছে সন্তানাদি, চাই গরিব হোক অথবা ধনী, তাদের জন্য অনেক বড় তোফা। আমি এমন গরিবদের জানি, মানুষ তো বলে থাকে যে এদের বাচ্চাই হওয়া উচিত ছিল না, কিন্তু সময় বলে দিয়েছে যে তাদের বাচ্চা যদি না হয় তারা ক্ষুধার্ত মরে যেত। তারা সন্তানদের উপর যে খরচ করেছে না, সন্তানাদি বড় হয়ে তাদের বাবার কাজে শরিক হয়েছে। এমন লোকদের আমি জানি যাদের খাওয়ার জন্য রুটি ছিল না, সন্তান হলো, শুকনো রুটি দিয়ে তারা কোনো রকম অতিবাহিত করত। আজ সেই সন্তান মেহনত করছে, তাদের সন্তান হয়েছে, তারা আজ সেই সন্তান ব্যবসা বাণিজ্য করছে, বাবার অবলম্বন হয়ে গেছে। যদি বাবার সন্তান না হতো, পুরো অবস্থা তো বাপ তো গিয়েছিল কামসে। এজন্য বাহিরে ফেলে দাও নতুন সভ্যতার এই পচা ডিমকে। আল্লাহ তাআলা গরিবের জন্য সন্তানকে হেবা বলেছেন এবং ধনীদের জন্য। তো মেয়েই যদি হয়, ছেলে যদি না হয়, তাও এটা গিফট। শুধু ছেলে হোক তাও এটা গিফট। এবং আল্লাহ তাআলা সিগাও ব্যবহার করেছেন। আরবিতে বহু বচনের সিগা কমসে কম 3 জনের জন্য দলিল হয়। ইনাসের অর্থ হচ্ছে কমসে কম 3 মেয়ে। এজন্য আমি এই আয়াতের থেকে ইস্তিনাস করে প্রায়ই বয়ানে বলে থাকি যে আপনার কমসে কম 3 জন ছেলে এবং 3 জন মেয়ে হোনা 6 জন, ইউজাউইজুহুম যুকরানা ওয়া ইনাসা, তো সন্তানাদির নিয়ামত তামাম হয়। তো কমসে কম 6 সন্তানাদির হিসাব এটা পুরা হবে, মানে নিসাবের প্রথমটা হবে, পুরা হবে না। তো আগে যত সন্তানাদি মিলুক, এটা সব আল্লাহ তাআলার গিফট। এটাতে বালাগাতের ব্যবহার আপনি দেখুন। কোরআনে যখনই পুরুষ ও নারীর আলোচনা আসে, পুরুষকে আগে রাখে এবং নারীকে পরে রাখে। যেখানেই আসুক না কেন, শুধুমাত্র 2 জায়গা ব্যতীত। এক, আল্লাহ তাআলা জেনা করানোওয়ালা নারীর প্রতি আলোচনা করেছেন। জানি মহিলাকে গোড়া মারো, কারণ এই নারীর জেনা করা পুরুষের জেনা করা থেকে বেশি বড় অপরাধ। পুরুষদের ডিজায়ার বেশি হয় এবং নারীদের ডিজায়ার কম হয়, এবং শরম লজ্জাও নারীর মধ্যে বেশি। এরপরও যদি নারী জেনা করে তো এটা অনেক বড়। এজন্য আল্লাহ জানি মহিলার প্রথমে আলোচনা করেছেন। এই মাকাম যেখানে আল্লাহ তাআলা নারীর আলোচনা আগে করেন, যে আমরা যাকে চাই মেয়ে সন্তান দেই হেবা হিসেবে, যাকে চাই ছেলে সন্তান, আর যাকে চাই উভয়ই দেই। কারণ এটা এই যে এখানে নিয়ামতের বয়ান হচ্ছে তারাক্কি মিনাল আদনা ইলাল আ'লা, মানে প্রথমে নিয়ামত বয়ান করা হলো কম মানের, এরপরে এর চেয়ে বেশি, তারপরে সবচেয়ে বেশি
মানের। 2 আয়াতে আল্লাহ তাআলা বলেছেন যে কিছু লোককে আমি দেই সন্তানাদির নিয়ামত, কিছু লোককে আমি বন্ধা রাখি, নিয়ামত না দেই না। এরপর যে ওলাদের নিয়ামত তাতে কম থেকে বেশির দিকে গিয়েছে কোরআন। এটা বলেছে যে যাকে চাই মেয়ে সন্তান দিয়ে দিই, এটাও একটা নিয়ামত। এর চেয়ে বড় নিয়ামত হচ্ছে ছেলে মিলে যায়, এটা তার থেকেও বড় নিয়ামত। আর সবচেয়ে বড় নিয়ামত হচ্ছে ছেলে এবং মেয়ে দুটোই মিলে যায়। এজন্য উচ্চ পর্যায়ের নিয়ামত হচ্ছে আপনার ছেলেও মিলে যায় এবং মেয়েও মিলে যায়। বেটা না বেটে, আরবিতে বহুবচন কমসে কম 3, আপনার সন্তানের মধ্যে মেয়েও এটাও এই আয়াত থেকে আমাদের জানা যায়। তো এতে তো ফ্যামিলি প্ল্যানিং ওয়ালাদের 2 সন্তানই যথেষ্ট, এই সব সেট আপ বরবাদ করে দিয়েছে কোরআন। এই মতবাদের সকল শেকড় উপড়ে ফেলেছে। তো এটা হেবা, এজন্য এটাকে পেনাল্টি বা বোঝ না বুঝি আমরা। তো সন্তানের উপর তো খরচ হয়, কিন্তু সেটার আউটপুট অনেক বেশি দুনিয়াতেও আখেরাতেও। আখেরাতে তো অনেক ফায়দা হবে যখন আপনি দুনিয়া থেকে যাবেন, আপনার সন্তান আপনার জন্য দোয়া করবে। কারণ আমরা তো আখেরাতের উপরও ঈমান রাখি। আমরা তো অমুসলিমদের মতো না যে আমরা মরে মাটি হয়ে যাব, শেষ হয়ে যাব। আপনি এই দেশগুলোর হালত দেখে বংশবৃদ্ধি আটকে দিয়েছে, তাদের হালত দেখেও যদি কারো শিক্ষা না হয়, তাহলে সে আসলেই এরা এমন লোক যাদের চোখকে আল্লাহ তাআলা অন্ধ করে দিয়েছে এবং এদের দিলে আল্লাহ তাআলা মোহর লাগিয়ে দিয়েছে। আসলেই তারা এরকম লোক, যা তাদের বৃদ্ধদের অবস্থা, একাকিত্বের শিকার যেভাবে তারা হয়েছে। তো এই অবস্থা দেখার পরেও কারো যদি ইবরত না হয়, তাহলে তো এটাই সেটা আসলেই তারা ওরকম, তাদেরকে আল্লাহ তাআলা গুমরা করে দিয়েছে। আগে আল্লাহ তাআলা ফরমান ওয়ামা কানা, হ্যাঁ, ইন্নাহু আলিমুন কাদির, তিনি জানলেওয়ালা এবং কুদরতওয়ালা। ওয়ামা কানা লিবাশারিন, কোনো মানুষের যোগ্যতাই নেই ইউকাল্লিমাহুল্লাহু ইল্লা ওয়াহিয়ান। মুশরিকিন বলতো যে আল্লাহ তাআলা আমাদের কাছে এসে সরাসরি কেন কথাবার্তা বলে না? এটা কেমন কথা যে পয়গম্বরদের আল্লাহ তাআলা প্রেরণ করছেন? মুশরিকিন বলতো যে আল্লাহ তাআলা আমাদের কাছে এসে সরাসরি কেন কথাবার্তা বলে না? আজকের দিনে মুলহিদ বলে যে নিজেই আসুক না, আমাদেরকে বলুক যে আমি আল্লাহ। তো আল্লাহ তাআলা বললেন যে মানুষের এই ক্ষমতাই নেই যে আল্লাহ তাআলা তাদের সাথে সরাসরি ভাবে কথাবার্তা বলবেন। এক একটা মানুষের কাছে গিয়ে বলবে যে আমি আল্লাহ, আমি তোমাদেরকে নামাজে বলতেছি, রোজা রাখতে বলতেছি, এরকম নয়। তো মানুষের উচিত আসলে মানুষকে মানুষই মনে করে, নিজের ক্ষমতা থেকে আগে যাওয়ার চেষ্টা না করুক। আল্লাহ তাআলা মানুষের মধ্যে এই শক্তিই রাখেননি এই দুনিয়াতে, আখিরাতে তো আল্লাহ তাআলা কথাবার্তা বলবেন সরাসরি এবং নিজের দর্শনও করাবেন। এই জন্যই উলামায়ে কেরাম এই আয়াতের তাফসীর বলেছেন যে দুনিয়াতে কোনো মানুষের এই ক্ষমতাই নেই, এই শক্তি নাই যে ইউকাল্লিমাহুল্লাহ, আল্লাহ তাআলা তার সাথে সরাসরি কথাবার্তা বলবেন।